সুদীপ্তাকে আমরা একটু স্টেজে দেখে নেবো প্লিজ, সবাই এসো একটু। আমাদের মধ্যে অনেকে লেট হচ্ছে। লয়ার দীপ আমাদের সঙ্গে, আমার সঙ্গে প্রথম গান অসাধারণ করেছে। আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ লয়ার, থ্যাংক ইউ দীপ। মধুমিতার সঙ্গে আমি আগেও কাজ করেছি, এটা আমার আরও একসঙ্গে দ্বিতীয় কাজ। তাই ইট ফিলস গ্রেট টু ওয়ার্ক ভিতরে এগে। আমি ওকে জিজ্ঞেস করবো যে হঠাৎ করে এত রোগা হয়ে গেছে কি করে। দর্শনের সঙ্গে আমার প্রথম কাজ, আমার খুব পছন্দের অভিনেত্রী। ইনফ্যাক্ট আমার মনে হয় যে সূর্যতে যাকে আমার সব থেকে ভালো লেগেছে সেটা দর্শনা। শি ইজ ডান এক্সিডিংলি ওয়েল। আমাদের সঙ্গে শুভেন্দা আছে, গোটা প্রোডাকশনকে এক্সিকিউট করেছে শুভেন্দা অন বিহাফ অফ ইনোভেটিভ ফিল্মস প্রদীপ আঙ্কেল। তাদের জন্য শুভেন্দা গোটাটা এক্সিকিউট করেছে, এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু হিম। আমাদের সঙ্গে রাহুল আছে, সাহেব আছে, যারা পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে, তাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা যারা বাংলা সিনেমার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, আমরা জানি যে অরুণাচলে যে রোজ বাংলা সিনেমার শুটিং হয় সেটা একেবারেই না। ইটস এ ভেরি রেয়ার ইভেন্ট। আর ভেরি থ্যাঙ্কফুল টু আওয়ার প্রডিউসার্স যে তারা এই আউটডোরটা প্ল্যান করেছিল, এক্সিকিউট করেছে। শুভেন্দা, প্রদীপ আঙ্কেল, শিলাদা অফকোর্স আর ডিরেক্টর অ্যান্ড অল অফ দ্যাম। কারণ অন্য আউটডোর যেগুলো হয়তো আমরা নর্থ বেঙ্গলে করে উঠতে পারি, তার থেকে অনেকটাই বেশি এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায় প্রডিউসারের জন্য। বাট যেহেতু তাদের মনে হয়েছিল দ্যাট দে ওয়ান্টেড দ্য ফিল্ম টু লুক ভেরি ফ্রেশ, তাই তারা এমন লোকেশন চুজ করেছে, এমন লোকেশনে এই আউটডোরটা শুট করেছে যেটা আমরা সচরাচর বাংলা সিনেমায় কেন হিন্দি সিনেমাতেও দেখে আসি না। আই থিঙ্ক ইফ আই এম নট রং, আমাদের ঠিক আগে একটি মাত্র হিন্দি সিনেমা জিরোতে শ্যুট হয়েছিল, ভেড়িয়া বলে একটি সিনেমা, বরুণ ধওয়ান ছিলেন তাতে। তার বাইরে রিসেন্ট পাস্টে কোনো হিন্দি বা বাংলা সিনেমা জিরোতে শ্যুট হয়নি। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বিকজ আমি অনেক কমেন্টস দেখেছি যে সূর্য যেহেতু আরেকটা মানে সাউথ ইন্ডিয়ান একটি ছবির রিমেক, সেটা অনেকেই বুঝতে পেরেছে এবং সেই নিয়ে আমি এটাই বলতে চাই যে এখন অনেক ছবিরই অনেক ভাষায় রিমেক হচ্ছে। রিসেন্টলি শয়তান, কবির সিং, দৃশ্যম, এগুলো কিন্তু সব ভাষায় রিমেক হয়েছে। আমার মনে হয় যে এটাও কিন্তু অফিসিয়াল রিমেক এবং আমার মনে হয় আগে থেকেই যারা ভাবছো যে এটা কেমন, আমি তাদেরকে বলবো যে তারা একবার দেখে নিয়ে তারপর তাদের মতামত জানিও প্লিজ। বিকজ আমরা খুব চেষ্টা করেছি যে এটা বাঙালির মতন করে বলার এবং প্রত্যেকে, বিক্রম, মধুমিতা, শিলাদা, এরা সবাই প্রচণ্ড খেটেছে। আমার মনে হয় যে আগে একবার দেখে নিও তোমরা। মানে মেমোরিগুলো আবার রিফ্রেশ হয়ে গেল, অনেকদিন আগে শ্যুট করেছিলাম। তো একটা কথা বলবো, মানে আমার মানে ভীষণ ইমোশনাল লাগছে আজকে, কারণ এই গল্পটা এমন একটা, প্রত্যেকটা চরিত্র এমন সিগনিফিকেন্স আর মানে নিজের জায়গায় এত ভালো কাজ করেছে আর এত সুন্দর একটা তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা এই ফিল্মের সাথে দিয়েছে, যেখানে আমি দেখতে থাকছি, ইনক্লুডিং দর্শনা, যতদিন মানে স্টানিং, খুব সুন্দর হয়েছে। অ্যান্ড মানে ইনক্লুডিং এভরিবডি যারা এখানে সবাই আছে, আর তোমার সঙ্গে তো আমার আলাদাই কেমিস্ট্রি। সো সবার সঙ্গে মানে এই যে মানে এই গল্পটার যে পুরো জার্নিটাই আমার একদম ফ্ল্যাশের মধ্যে চলে আসলো। আমি আই এম ফিলিং ভেরি ইমোশনাল, ভেরি টাচড। আর মানে আমি এটুকুনি বলবো, এই ছবিটা দেখার সময় তোমরা বুঝতে পারবে যে কেন আই এম ফিলিং সো ইমোশনাল টুডে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শুভেন্দা ফর মেকিং মি পার্ট অফ দিস ফিল্ম। কারণ এই ছবিটা না আমি এর অংশ হতে, মানে আমি যদি না হতাম তাহলে আমি মানে রিয়েলি আই উড হ্যাভ মিসড সামথিং রিয়েলি বিগ। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো সূর্য খুব স্পেশাল একটা প্রজেক্ট, আর প্রাইমারি কারণ হচ্ছে সূর্যের গল্পটা। সূর্য স্পিক্স অ্যাবাউট পজিটিভিটি। সূর্য এমন একটা গল্প বলে যেখানে আমাদের যখন জীবনে হতাশা হয়, আমরা যখন ডিপ্রেশনে ভুগি বা আমাদের এমন ফেজ যায় জীবনে যখন মনে হয় যে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, তখনও যে জীবনে হোপ থাকে, তখনই যে আশাটা আমরা ধরে রাখতে পারি যে আগামী দিন, আগামীকাল আরও অনেক বেশি ভালো হবে, সেরকম একটা গল্প সূর্য বলে। আর সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সূর্য চরিত্রটা এবং সূর্য সিনেমাটা আমার কাছে তো অবভিয়াসলি স্পেশাল, আমাদের গোটা টিমের কাছে খুব স্পেশাল। কার ভালো লাগবে না বলুন? দুজন সুন্দরী নায়িকা, একটা অসাধারণ লোকেশনে শ্যুট করা, খুব ভালো শ্যুট করেছে, একজন খুব সুপুরুষ ডিরেক্টর, আরেকজন সুপুরুষ ডিওপি। তো আমাদের আশেপাশে প্রচুর ভালো দেখতে মানুষ ছিল, তাই যেটা আমি করেছিলাম যে আমায় কেমন দেখতে লাগছে না আমি কোনো চিন্তা করি, যেরকম দাঁড়াতে বলেছি দাঁড়িয়ে গেছি, শ্যুট করেছি, ফেরত চলে এসেছি। বাট উই হ্যাভ হ্যাড আ ভেরি ইন্টেন্স টাইম শুটিং, কারণ যে স্কেলে আমাদের শ্যুট করতে হতো, আমাদের ভিজুয়ালি যেটা অ্যাচিভ করতে হতো, সেইটা শ্যুট করার জন্য আমরা যে কদিন পাই বাংলা সিনেমা শ্যুট করার সময় খুব কম সংখ্যক দিন, তার মধ্যে যে এই আউটপুটটা আমাদের ডিরেক্টর, আমাদের গোটা টিম অ্যাচিভ করতে পেরেছে, আমার মনে হয় তার কৃতিত্ব শুধুমাত্র আমাদের তো একেবারেই নয়, গোটা টিম, সমস্ত টেকনিশিয়ান, আমাদের ডিওপি,
আমাদের লাইন প্রডিউসার শুভেন্দা, প্রত্যেকটা মানুষের কৃতিত্ব আছে। সো এটা আমি বলে ফেললে চরিত্রটা যে এক্স ফ্যাক্টর সেটা বেরিয়ে যাবে, কেন চ্যালেঞ্জিং ছিল যদি বলি। কিন্তু এইটুকু বলবো যে এরকম একটা মানুষ, মানে সূর্যর মতন মানুষ, যার জীবনের সব থেকে বড় প্রায়োরিটি হচ্ছে যে তার আশেপাশের প্রত্যেকটা মানুষকে সে ভালো রাখতে চায়, আনন্দে রাখতে চায়। এরকম একটা মানুষ যদি কারুর জীবনে থাকে, আমার জীবনে থাকে বা আপনাদের জীবনে থাকে, আমাদের সবার জীবন বোধহয় একটু হলেও বেটার হয়ে যাবে। দ্যাট ইজ হাউ সূর্য ইজ ভেরি স্পেশাল। এই চরিত্রটা মানে শি ইজ লাইক অ্যান অবজারভার। ওর নিজের একটা বক্তব্য আছে, পেশায় ফটোগ্রাফার, বোঝাই যাচ্ছে বেশিরভাগ মানে ফিল্মের মানে ট্রেলারের অংশে আমরা দেখতেই পাচ্ছি কি আমার হাতে ক্যামেরা হাতে। সো কিছু একটা খোঁজে, একটা খুব সুন্দর একটা কানেকশন পায়, একটা মানে আমার এই গল্পের জার্নিটা খুবই সুন্দর লেগেছে, খুবই ইন্টারেস্টিং। আমার মানে বলতে যাচ্ছি আর আমি আটকে নিচ্ছি, তার কারণ অনেক কিছু মানে বলতে গেলে পুরো ইনফরমেশনটাই আর কি দিয়ে দেওয়া হবে। তো এই যে খালি এটুকুনি বলবো, এই যে খুঁজছে বা এই জার্নিটা, যে ভালোবাসা না জানে না, বাট কিছু প্রশ্নের উত্তর সেটাই খুঁজতে যাচ্ছে কিনা জানি না, মানে সেই চরিত্রটা তখনও জানে না, কিন্তু সেই জার্নিটাই আর কি সবটা। মানে অনেক সময় একটা কথা বলো না যে কি ডেস্টিনেশনটা তো গল্প ঠিক আছে, বাট জার্নিটা অনেক বেশি স্পেশাল হয়, মানে হওয়া উচিত আর কি। ডেস্টিনেশন পৌঁছে যাওয়া মানে তো গল্প শেষ। সো এই জার্নিটাই আর কি সেলিব্রেশন। সো সেটাই হচ্ছে এই সিনেমাটার এসেন্স। কলকাতার আনাচে কানাচে অনেক জায়গায় এই ফিল্মের যে আমার পার্টগুলো ছিল সেখানে আমি শ্যুট করেছি। আর এটা ছাড়া জিরোতে যে শ্যুট হয়েছে সেখানে দর্শনা আর বিক্রমের বেশি খাটাখাটনি ছিল, কারণ আমি মানে আবার এই একটা গল্প খুঁজতে আর কি ওখানে যাচ্ছি, তো গল্পটা যেটা করতে হবে সেটা ওদেরকে। সো সেটার জন্য আমি পাহাড়ে একটু মানে তুলনামূলকভাবে একটু আরামই পেয়েছিলাম। তো আমি তাই জিরো এত সুন্দর একটা জায়গায় যে আমার সময়টা ওখানে খুবই ভালো কেটেছে। সো আমি সব মিলিয়ে আই এম লাইক এক্সট্রিমলি হ্যাপি। ও খুব সুইট, অত্যন্ত ওয়েল বিহেভ, সফট স্পোকেন, শি ইজ অ্যান্ড ভেরি কোঅপারেটিভ। তো আমার মনে হয় যে এরকম আরও অ্যাক্টার্সদের সঙ্গে কাজ হলে মানে টিমওয়ার্কটাই অনেক সুন্দর হয়ে যায়, তো কাজ করার অনুভূতিটাই খুব ভালো হয়ে যায়। প্রথম কথা হচ্ছে অরুণাচল প্রদেশ আগে যায়নি, এবং যেটা বিক্রম বললো যে অরুণাচল প্রদেশে যে খুব বেশি শুটিং হয়েছে এরকমও নয়। মানে লোকেশন এত সুন্দর ছিল, মানে বৃষ্টির জন্য টেনশন ছিল, কিন্তু বৃষ্টির কারণে ওই জায়গাটা অতটা সবুজ। অন্য সময় এত এরকম সুন্দর, আর সবুজটাও না মানে একটা লেয়ার্সে ছিল। একদম কিছু জায়গার ঘাস একদম ডার্ক গ্রিন, কিছু জায়গায় লাইট গ্রিন, কিছু জায়গায় ইয়েলো। তো এত সুন্দর লাগছিল শহরটা। এবং আমার মনে আছে একদিন আমরা শুটিং করতে করতে খুব জোরে বৃষ্টি নেমে যায়, এবং বৃষ্টি নামার ফলে শিলাদিত্যদা বলে যে আমি হোটেলে ফিরবো, গাড়িতে ফিরবো না, আমি বাইক চালিয়ে ফিরবো বৃষ্টিটা এনজয় করতে করতে। এবং বিক্রমও বলে আমিও বাইক চালিয়ে ফিরবো। তো আমার মনে আছে আমি বলি যে হ্যাঁ আমি তোমাদের কোনো একজনের পেছনে বসে আমিও তোমাদের সাথেই ফিরবো। তো আমার ওটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল পাহাড়ে বাইকের বসে, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে হোটেলে যাওয়া। আমি পাহাড় খুব একটা এনজয় করি না, আমার মোশন সিকনেস আছে, কিন্তু ওই দিন সত্যি ওটা আমার মনে আছে এখনও, ঠান্ডা, এত খুব ভালো লাগছিলো। মধুমিতা বিক্রমের সাথে ফ্লাইটেই প্রথম দেখা যখন আমরা যাচ্ছি, এবং প্রথম থেকেই ওদের সাথে আমার এত ভালো জেল হয়ে যায়। আমার মনেই হচ্ছিল না যে আমার ওদের সাথে প্রথম কাজ। ওদের আগে একসাথে ওরা কুলের আচার করেছিল, সেজন্য ওদের একটা আলাদা বন্ডিং ছিল নিজেদের মধ্যে, কিন্তু আমার ওদের সাথে কাজ করতে গিয়ে ভীষণ ভালো বন্ডিং হয়। মধুমিতা প্রচণ্ড সুইট একটা মেয়ে, এবং বিক্রমও তাই। মানে কাজ বাদে আমরা প্রচুর একসাথে সময় কাটিয়েছি, ডিনার একসাথে, রাত্রেবেলা যেহেতু আমাদের মোস্টলি শ্যুট থাকতো, ডে লাইট প্যাকআপই হতো, রাত্রে খুব একটা আমাদের চাপ থাকতো না। তো সন্ধ্যের পর আমরা সব একসাথে, কোনো দিন এরম হতো যে সকালবেলাও হয়তো শ্যুট একটু দেরিতে শুরু হচ্ছে, তাহলে ওর সাথে আমরা আড্ডা, মানে বৃষ্টি পড়ছে তো আমি ওর রুমে, ও আমার রুমে, আমরা আড্ডা মারছি। তো সবসময় এরমভাবে আড্ডা মেরে খুব ভালো সময় কাটেছে আমাদের। মানে আমাদের এভরিডে 4টে উঠতে হতো, কিন্তু সেটা আমাদের কখনো প্রবলেম মনে হয়নি। মানে পুরো টিম উঠে যেত, রাত্রির ঠান্ডা বাইরে, বাট সবাই উঠে যেত, সবাই রেডি।
অ্যাকচুয়ালি হ্যাঁ মেকআপ করতে মানে এমনি সময় যখন বেরোই মানে কখনো মেকআপ করি না, বাট কাজের সময় মেকআপ করতে ভালোই লাগে, একটা গ্ল্যাম লুক থাকবে। কিন্তু এখানে একদমই গ্ল্যাম, শুধু তাই না মানে চোখের নিচে কালি, কোনো একটা লিপ বাম না, কিছু না। প্রথম ঠিক লাগছিল, আস্তে আস্তে যত দিন যাচ্ছিলো মনে হচ্ছিল কবে সাজবো, এরকম চুল টুল কোনো নেই। কিন্তু হ্যাঁ চরিত্র অনুযায়ী এটাই ডিমান্ড করছিল আমার চরিত্রটা। আমি যদি একটুও সাজতাম তাহলে এই যে চরিত্রটা ছিল ওটা ছাপিয়ে যেত, মানে ওটা জাস্টিফাই করতো না। তো সবসময় যেটা মনে হয় যে যেটা রিয়েলিস্টিক লাগে, কারণ যখন আমরাও কোনো সিরিজ দেখি বা ফিল্ম দেখি অন্য ভাষার, হিন্দি বা ইংলিশ, তখন মনে হয় যে বাহ কি সাহসী, মানে একদম মেকআপ করেনি, একদম এরমভাবে করেছে। তো সেটাই মানে মাথায় রাখার চেষ্টা করেছি আমরা সবাই, যে না ওটাই মানে ওরকমই রাখতে হবে। কারণ আমার যেটা মনে হয় যে মেকআপ বা এরকম কিছু না, মানে প্রথম 5 মিনিট অডিয়েন্স দেখে যে আচ্ছা সুন্দর লাগছে কি খারাপ লাগছে, তারপরে আর মানুষ ওটা দেখে না, তারপরে দেখে যে চরিত্রটা লাগছে কিনা। আর আজকাল মানুষ এত মানে ইন্টেলিজেন্ট, মানে দর্শক সবসময় খুব ইন্টেলিজেন্ট, মানে ভালো কাজ হলে কিন্তু সেই কাজটা ক্লিক করে, মানে সবাই সবাইকে বলে, আর খারাপ হলে তখন মানুষ সেটাকে রিফিউজ করে, সেটা সবসময় প্রমাণিত। তো সেটাই মানে যেটা রিয়েলিস্টিক লাগে, যেটা অডিয়েন্স রিলেট করতে পারবে চরিত্রটার ব্যাক স্টোরিটার সাথে, সেটাই করার চেষ্টা করেছি আমরা। যাদের সাথে কাজ করি তাদের সাথে ওইরকমই একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায় যে তাদেরও বলার জায়গা আছে, আমরা লড়াই ঝগড়া করে যেন ছবিটা আলটিমেটলি ভালো হয় সেরকম করেই তৈরি হয়েছে। প্রচুর লড়াই ঝগড়া হয়েছে, আর কারণ একদম এই সিনেমাটার অনেকের জন্য খুব স্পেশাল, সিনেমাটা পাওয়ার জন্য অনেকে মুখিয়ে থাকে। আর আমরা আজকে যারা ট্রেলার লঞ্চে ছিল তারা সেই ভাগ্যবান মানুষ যারা নিজের মাতৃভাষায় গল্পটা বলতে পারছে, আর খুব ভালো কাজ করেছে। এরকম আমি আমার সিনেমা বলে বলছি না বা আজকে ট্রেলার লঞ্চ হয়েছে বলে বলছি না, অনেকে এমন পারফরমেন্স করেছে আপনারা দেখলে জানতেনই না হয়তো যে চোখের সামনে আছে এই লোকটা এত ভালো কাজ করতে পারে। তো সবাই নিজের যথার্থ চরিত্র পেয়েছে এবং খুব ভালো কাজ করেছে। বিক্রম, মধুমিতা, দর্শনা, প্রসূন, শ্রীদীপ, মৌমিতা, সজল, মানে এরা কয়েকটা ক্যারেক্টার, স্বরলিপি, এবং আরও অনেক ক্যারেক্টার আছে, সবগুলো নিয়ে তাদের সূর্যর প্রতি কী ধারণা সেইটা নিয়ে একটা একটা টুকরো করে বিক্রমের ক্যারেক্টারটা তৈরি হয়। তো শুধু বিক্রমের পারফরমেন্সের উপর ওর সূর্য সিনেমাটা দাঁড়িয়ে ছিল না, ওদেরও সেই ক্যারেক্টারের প্রতি যোগদান ছিল, সেটা সবাই খুবই ভালোভাবে করেছে। লয়দীপ আমার মিউজিক ডাইরেক্টর ফ্যান্টাবুলাস কাজ করেছে এই সিনেমাটাতে, খুবই ভালো। আমি যেমন চাইছিলাম, আমি ফেসবুকে অনেক দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার এই ধরনের সাউন্ডস্কেপ যে করতে পারে সেরকম মিউজিক ডিরেক্টর চাই। ওদের সাথে আমি প্রথম কাজ করছি, এটা ফেসবুক থেকে আমি ওদের জানতে পেরেছি, এর আগে ওদের জানতাম না। তো ওরা আমি যেমন চেয়েছি সেরকম করেছে, আরও ভালো করেছে। অনির্বাণ মাইতি এডিট করেছে, খুব সাংঘাতিক ভালো এডিট হয়েছে এটা। আর যার কথা না বললেই নয়, প্রডিউসারের পরেই আমাকে এর কথা বলতে হবে, সেটা হচ্ছে আমার ডিওপি অয়ন সিং। ও আমার সাথে একদম রাইট হ্যান্ড ম্যান হিসেবে নয়, একদম পার্টনার হিসেবে ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে। আজকেও এখনও আমাদের রিলিজ হবে, আজকেই আমি সেন্সার পেলাম। তো এই সিনেমার জন্য মানে শুধু ডিওপির কাজও করেনি, তো আমি মানে কৃতজ্ঞ দ্যাট আই হ্যাভ সাচ এ ব্রিলিয়েন্ট টিম। আর সবাইকার উপরে যে মাথা আছেন আমাদের স্যার, আঙ্কেল বলি আমি, প্রদীপ চক্রবর্তী, ইনোভেটিভ ফিল্মসের প্রডিউসার, উনি ওনার যদি আশীর্বাদ না থাকতো তাহলে আমরা কিচ্ছু করতে পারতাম না। উনি আমাদের পুরো ক্রিয়েটিভিটিটাকে সাপোর্ট করেছেন যেমনভাবেও সম্ভব, এবং তার থেকেও বেশি নিজের দায়রার বাইরে গিয়ে আমাদের সাপোর্ট করেছেন। তো সেই জন্য এটা খুব আমার মনে হয় সূর্য সিনেমা আর একটা সিনেমার মতো নয়, এটা একটা উৎসব, একটা সেলিব্রেশন।